টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডে কোটি টাকা ব্যয়ে নেওয়া ৭০০ মিটার ড্রেনের নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এতে অল্প বৃষ্টিতে সড়কটিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এজন্য আর কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে, আমাদেরকে বিস্তারিত জানাবেন এ বিষয়ে। জি, তো আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পৌরসভার ভালুককান্দি এলাকায়, এবং এই ভালুককান্দি এবং চর পাতুলি এলাকাতে ৭০০ মিটার ড্রেন নির্মাণ হচ্ছে। বছরের পর বছর এই ড্রেন নির্মাণের ফলে এই এলাকাবাসীকে দুর্ভোগের শেষ নেই। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, এই সড়কটিতে যে পরিবহনগুলো চলাচল করে অধিকাংশ পরিবহনই দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে করে অনেক মানুষই আহত হচ্ছেন। বিশেষ করে এই সড়কটিতে যে কাজ চলছে সেই কাজের কারণে এই সড়কটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং আমরা দেখেছি যে ড্রেন নির্মাণ করা হয়েছে, সেই ড্রেন নির্মাণের মধ্যে অনেক মশার উৎপাদন স্থলে পরিণত হয়েছে। যদিও কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এলাকাবাসী একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে ঠিকাদার এবং পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে তাদের যোগ সাজসে নিম্নমানের কাজের যেমন অভিযোগ রয়েছে, পাশাপাশি এই যে ড্রেন নির্মাণে প্রায় ১ কোটি টাকার প্রকল্পের এই ড্রেন নির্মাণে তাদের একটি চরম ভোগান্তিতে পড়েছে। তারা বলছেন যে এই প্রকল্প যে গ্রহণ করা হয়েছে সেটি অপরিকল্পিতভাবে গ্রহণ করা হয়েছে, এবং এই প্রকল্পের সাথে একটি এই গ্যাস লাইন সংযোগ রয়েছে। সেই গ্যাস লাইনের কারণেও কিন্তু এই ড্রেনের যে কাজ সেটিও কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি গ্যাস লাইনের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এই গ্যাস লাইনের পাইপ সংস্কার কাজ করতে পারবে না এই ড্রেনের কারণে। সব মিলে আসলে এই এলাকার মানুষজন খুবই চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি এই এলাকাতে একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল রয়েছে, সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু চরম ভোগান্তি পড়েছে। আমরা একটু কথা বলবো এই এলাকার যিনি রয়েছেন তার সাথে। এই এলাকাতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা রোডের সমস্যা, ড্রেনেজের অপরিকল্পিতভাবে যে ড্রেন করতেছে এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হবে এই যে গ্যাস লাইনটা দেখতেছে, এইটা সিমেন্টের ভিতরে, ড্রেনের যে সিমেন্ট আছে এটার ভিতরে দিতেছে। এটা কখনো খারাপ হইলে এটা সংস্কার করার কোনো পদ্ধতি নেই। এটা পরবর্তীতে এরা করবো কি, যা এরা এইটারে ড্যামেজ হিসাবে পরিত্যক্ত করে রেখে নতুন লাইন করব। তাদের সুবিধা পরে নতুন একটা টেন্ডার পাবে এবং তারা টাকা কামাইতে পারবে। এরা তো ভবিষ্যতে এটা চিন্তা করলো না যে এটা সরকারের ক্ষতি হইতেছে, আমাদের দেশের ক্ষতি হইতেছে, এদের ব্যক্তি স্বার্থের জন্য এই কাজগুলো করতেছে। কন্ট্রাক্টরে বললে কয় যে আমাদের পরিকল্পিত যে ম্যাপ দেশে আমরা ওই দেশেই করতেছি। তাহলে আপনি এই যে দেখেন এই গ্যাস লাইনটা ভিতরে আছে, এর ভিতরে আছে ওই যে ওইখানে। এই ড্রেন নির্মাণে কি ভোগান্তি হচ্ছে? ভোগান্তি এই যে রাস্তাঘাট গাড়ি পড়ে জায়গা, ওইখানে 2 দিন গাড়ি পড়ে গেছে। মানুষের এই যে এই পর্যন্ত আসে, তারপরে যাইতে পারে না। আর বৃষ্টি হইলে তো কাদা এ পরিমাণ হয়, মনে হয় যে এটা একটা ইরি ক্ষেতের কাদার মতো, হাঁটুর সমান কাদা হয়ে যায়। এইখান থেকে কোনো কিছু চলাচল করতে হয়, গাড়ি চলাচল করতে হয় না, এমনকি পায়ে হাঁটে আপনি যাবেন তাও ভালোভাবে যাওয়া যায় না। জুতা খুইলা কাপড় পোছা করে তারপরে যাইতে হবে। পৌরসভা কি বলছে? পৌরসভা এরা তো এখন তো বর্তমানে পৌরসভার তো কার্যক্রম একটু না, আগের মতো না। এখন এরা নতুন করে যারা দায়িত্ব দিচ্ছে হে হয়তো করতেছে না, তার গাফিলাতি হয়েছে না, কোনো কিছু যে কোনো সমস্যা আছে, নাহলে উনি তো একদিন আসলো না। এর পরিদর্শনে কোনো অফিসার পৌরসভা থেকে কোথা থেকে কোনো লোক আসে না। এই কন্ডাক্টরে বললে কয় যে আমাদের যা বলে আমি তাই। মাঝখানে এইটা কাজ করে 2 মাস বন্ধ রাখলো, বললো যে আমাদের। আপনাকে ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে তাদের যে ভোগান্তি লাভ হবে, পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত তারা এই সরজমিন এলাকাটিতে আসেনি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই পৌর কর্তৃপক্ষ যিনি রয়েছে পৌর প্রশাসক শিহাব রাহান, তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি ছাপাই গিয়েছেন ঠিকাদারদের পক্ষে। তিনি বলছেন যে ঠিকাদার তাদের নিয়ম মেনেই তারা কাজ করছেন, এবং এই প্রকল্পের যে ড্রেনেজ যে কাজ সেটি মেয়াদ বাড়ানো হয়েছে, যে কারণে তারা তাদের মতো করে এই কাজ করছেন, এবং মানুষের যে ভোগান্তি হচ্ছে সেটি দেখার তাদের সময় নেই, এমনটি বলছেন এই স্থানীয়রা। এই ছিল টাঙ্গাইলের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ তোয়া।